হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে চলেছি যে জায়গাটা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। সো এখনই গেস করে ফেলেন আমি কোন জায়গায় আছি, এই জায়গাটা কি হতে পারে, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখনই গেস করুন এবং কমেন্ট বক্সে জানান। আজকে আমি এমন একটি প্লেস দেখাবো যেটা দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য। সো জাস্ট ফিল ইউ দেন টেক ভিউ। Oh my god, this is view, man, this is view. Wow. আসলে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর হয় যেটা আমরা কল্পনা করতে পারি না, আর এটা কৃত্রিমভাবে কোনোভাবেই তৈরি করা ইম্পসিবল। সো দেখুন, জাস্ট ভিউটা দেখুন গাইস, জাস্ট ভিউটা দেখুন। ওয়াও, আবার নদীর ভিতর দিয়ে একটা স্পিড বোটও আসতেছে, ওই যে জুম করে দেখা যাচ্ছে একটা স্পিড বোট আসতেছে। সো জাস্ট ভিউটা দেখুন। আর এই জিনিসটা শুধু এরকম ফিলটা শুধু গ্রামেই পাওয়া যায়, যা আপনি শহরে বসে কখনোই পাবেন না। এরকম অ্যামেজিং ভিউ। ওয়াও, দেখুন স্পিড বোটটা দেখুন, চলে যাচ্ছে স্পিড বোটটা তার নিজ গন্তব্যে। ওয়াও ম্যান, জাস্ট জাস্ট অ্যামেজিং ম্যান, জাস্ট অ্যামেজিং। আর এই স্পিড বোটটা ছিল নৌবাহিনীর। সো নদী সুরক্ষার জন্য তারা প্রায়শই নদীর ভিতর দিয়ে চলাচল করে। ওয়াও ম্যান, জাস্ট জাস্ট ভিউ দিস। আমি আবার আবার দেখাইতে আছি। ওয়াও ম্যান, জাস্ট ভিউ। স্পিডবোটটা যাওয়ার ফলে এই যে নদীতে ঢেউ সৃষ্টি হচ্ছে, আর এই যে ঢেউটা পার এসে আসতে পড়ছে। ওয়াও গাইস, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। ওয়াও ম্যান, জাস্ট কুল ম্যান, জাস্ট কুল। ওয়াও ম্যান, ওয়াও, জাস্ট ভিউ গাইস। তো মনের ভিতরে যতটাই মানে যন্ত্রণা থাক না কেন, যতটাই অস্বস্তির বোধের ভিতরে দিয়ে সময়টা যাক না কেন, এরকম সুন্দর প্লেসে আসলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। যা বলার মতো না। আর আপনারা ক্যামেরার ভিতরে কতটা বুঝতে পারছেন সেটা আমি জানি না, বাট আল্লাহর দান কিন্তু যে চোখ, ওই চোখের মতো আর ক্যামেরা তো হতে পারবে না। ওই চোখ দিয়ে যে সমুদ্র দৃশ্যটা দেখা যায়, ক্যামেরা সেটা রেকর্ড করা ইম্পসিবল। সো ক্যামেরায় তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি চাই আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘোরেন, দেখেন, এনজয় করেন। এতে আপনাদের মন মানসিকতা সবসময় ভালো থাকবে। সো এটাই হলো আজকের ভিডিও টপিক।